সসেজ দিয়ে একেবারে সহজে পিৎজা বানিয়ে ফেলতে পারবা ঘরোয়া পদ্ধতিতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সহজে কিভাবে পিৎজা বানানো যায়। তো প্রথমে আমি সসেজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিব, তারপরে অন্য উপকরণগুলো দিয়ে কিভাবে করতে হবে সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর আমাকে সাপোর্ট করে একটা কমেন্ট করে দিবা। অবশ্যই আমিও সাপোর্ট করে আসবো তোমাদেরকে। পিৎজা বানানোর জন্য ডোটা কিন্তু আমি 1-2 ঘন্টা আগেই মেখে রাখছিলাম, কারণ এটা যদি তুমি কিছুক্ষণ আগে মেখে চাপা দিয়ে ঢেকে রাখো তাহলে কিন্তু পিৎজাটা সফট এবং সুন্দর হবে, তুলতুলে। তো এখন আমি এটাকে একটা রুটি শেপে বানাবো, মানে রুটির থেকেও বড় শেপে বানাতে হবে, কারণ পিৎজাটা কিন্তু একটু বড়ই হয়। ঘরে কিছু উপকরণ দিয়ে যদি এভাবে পিৎজা বানিয়ে নিজেরা বিকালের নাস্তা হিসাবে খাওয়া যায় তাহলে খারাপ কি বলো? তো এই তো আমার কিন্তু রুটির শেপটা হয়ে যাচ্ছে, মানে রুটি থেকে বড় করে নিব। আর হ্যাঁ, এই পিৎজার রুটিটা কিন্তু অবশ্যই একটু মোটা আর বড় সাইজেরই হতে হবে, কারণ একটা পিৎজা যদি তুমি 2-3 জন মানুষে খেতে না পারো তাহলে কিন্তু পিৎজাই হলো না। তো যাই হোক, আমার কথা বলতে বলতে রুটিটা কমপ্লিট। এখন এখানে বাকি উপকরণগুলো দিতে হবে। তার আগে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি, আর এই প্লেটের মধ্যে কিন্তু একটু হালকা তেল ব্রাশ করে নিবা, তাহলে কিন্তু পিৎজাটা লেগে যায় না। তোমরা কি কেউ এর আগে বানিয়েছো? যদি না বানিয়ে থাকো, ফার্স্ট টাইম হও, তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবো, আর আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো তোমাদেরকে আজকে আমি দেখাতেছি খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা। তো আমিও কিন্তু প্রথমে ভাবছি অনেক কঠিন হবে। আসলে যে কোনো জিনিসই না বানাইতে পারলে মনে হয় ওটা অনেক কঠিন, অনেক মানে কষ্টকর, কিন্তু এটা একবার করে ফেলতে পারলে, সাকসেস হয়ে গেলে আর ওটা কঠিন মনে হয় না। তবে হ্যাঁ, পিৎজাটা বানাইতে গেলে কিন্তু অবশ্যই সসেজ আর চিজ থাকতে হবে, কারণ চিজ ছাড়া কিন্তু পিৎজা হয় না। আর আমি কি কি উপকরণ দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো এখন আমি রুটিটার উপর একটা কাঁটা চামচ নিয়ে একটু ঘন ঘন করে আমি ছিদ্রগুলো করে নিব, কারণ রুটিটা তোমার পিৎজাতে এভাবে ছিদ্র না করলে কিন্তু ভাপটা উঠবে না, আর পুরোটা রুটি সিদ্ধ হবে না। তো আমি এটাকে বেশ ঘন ঘন করে ছিদ্রগুলো করে নিচ্ছি, তারপরে কিন্তু এখানে অন্য উপকরণ দিয়ে কাজগুলো করতে হবে। বাইরে গিয়ে একটা পিৎজা খাইতে গেলে কিন্তু অনেক খরচ, আর বাইরে যাওয়াও হয় না, ওইভাবে খাওয়া হয় না। কিন্তু এই ধরনের টুকিটাকি উপকরণগুলো ঘরের মধ্যে থাকলে, আমাদের মতো যারা বাচ্চার মা তারা কিন্তু এগুলো বানাইলে খুবই মানে বিকালের নাস্তা হিসেবে ভালো একটা নাস্তা হয়ে যায়। তো এটা কিন্তু খারাপ না, বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসেবে এই ধরনের শর্টকাট কিছু উপকরণ দিয়ে যদি বানানো যায় তাহলে খারাপ কি? তো এদিকে কিন্তু আমি সস দিয়ে নিচ্ছি। টমেটো সসটা আগে ভালো করে ব্রাশ করে নিব, তারপরে অন্য জিনিসগুলো দিতে হবে। আর এই পিৎজাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর সবজি মোটামুটি সবার ঘরেই থাকে। তো 2-1টা সবজি দিয়ে এটা ডেকোরেশন করে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি টমেটো দিব, তারপরে সসেস চিজ সব কিছু একে একে দিব। তো এদিকে আমার মেয়ে আমার সাথে সাথে হেল্প করতেছে, মানে আমি এদিকে টমেটো সস দিতে দিতে ও টমেটোগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো এদিকে আমি টমেটোগুলো সে দিব, তারপর আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। তো আমাদের ঘরে ক্যাপসিকাম ছিল না, এজন্য আমরা আজকে টমেটো সসেজ আর চিজ দিয়েই পিৎজাটা কমপ্লিট করে ফেলবো। তো ফাঁকে ফাঁকে 2-1টা পেঁয়াজ এভাবে কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর হয়। তো আমার সাথে সাথে মেয়েও ডেকোরেশন করতেছে, মানে সাজাতেছে। এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে চিকেন দিতে পারবেন, মুরগি বা গরু, যেটা খুশি সেটাই দিতে পারবেন। তো আমি আসলে মুরগির মাংস দিই না, গরুর মাংস দিই না, আজকে শুধু সসেজ দিয়ে আর চিজ দিয়ে পিৎজাটা বানাবো। আর পিৎজাটি কিন্তু অনেক টেস্ট হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। আর এখন আমি কিছু গাজর কুচি করে দিতেছি, কারণ একটু সৌন্দর্য দেখার জন্য। এটা দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আসলে যে কোনো জিনিসের প্রতি যদি মন দিয়ে একটা জিনিস করো তাহলে এটা সাকসেস হবেই, এটা সত্যি কথা। আর একদিন না হলে তারপরের দিন হবে। মেয়েরা পারে না বা তুমি পারবা না এরকম কোনো বিষয় না, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। সসেস যা যা দেওয়া দিয়ে দিছি, এখন উপরে একটু চিজ দিয়ে দিতেছি, আর চিজটা বেশি করে দিলে কিন্তু পিৎজাটা দেখতেও সুন্দর, খাইতেও অনেক টেস্ট হয়। আর এই সসেজ আর চিজ কিন্তু তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে, বড় মুদি দোকানে গেলে অবশ্যই বললে তোমরা পেয়ে যাবা। আর এগুলো ঘরের মধ্যে থাকলে যে কোনো মুহূর্তে হঠাৎ করে কেউ চলে আসলেও কিন্তু তাদের বিকালের নাস্তা হিসাবে কিন্তু এই ধরনের উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু বেশি সময়ও লাগে না, জাস্ট আধা ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে 2টা পিৎজা বানাবো, কিন্তু প্রথমে একটা দেখে ট্রাই করতেছি, তারপরেরটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি পিৎজাটা একটু ঝাল ঝাল করার জন্য কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা দিব, এটা মানে জাস্ট কালারটা দেখার জন্য। যেহেতু আমাদের ক্যাপসিকাম ছিল না, এই জন্য আমি একটু সবুজ কিছু দিতে চাইছি। আর ধনিয়া পাতা কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু পিৎজার কালারটা অনেক সুন্দর লাগতেছে, কারণ লাল সবুজ মানে দেখতে এত সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও। তো আমি কিন্তু ধনিয়া পাতা এভাবে কুচি করে তারপরে ডিপে রেখে দিই, কারণ নর্মালি রাখলে অনেকদিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো এটা আমার আর কি পদ্ধতিতে। যাই হোক, এখন আমাদের পিৎজা প্লেটটা ডেকোরেশন করা একেবারে কমপ্লিট। তো এখন আমরা চুলার তাপে বসিয়ে দিব, তারপরেই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলে পিৎজাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার ডেকোরেশন করা শেষ, এখন শুধু অপেক্ষা করার
করার মুহূর্ত যে কখন এটা ওকে হবে। তো এদিকে আমরা একটা কড়াইতে একটু পানি দিব, তারপরে কিন্তু প্লেটটা ভালো করে বসিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। আর যাদের ওভেন আছে তাদের তো কোনো সমস্যা নেই, ওভেনে দিলেই হয়ে যায়। আর যাদের ওভেন নেই আমাদের মতো গরিব তাদের তো এই ধরনের পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। তাছাড়াও একটা উপায় আছে, আপনারা চাইলে বালুও দিতে পারেন, মানে বালু বা লবণ দিয়ে আপনারা কড়াইটা গরম করে তারপর প্লেটটা দিতে পারেন। তো আমি বালু আর লবণ কোনোটাই দিই নাই, এখন পানি দিয়ে বসাই দিলাম। তো ইনশাল্লাহ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। পরের ভিডিওগুলো আর নেওয়া হয় নাই। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।